রাতের জন্য প্রিপারেশান একদম রেডি হয়ে গেছে। বলির পাঁঠার মাংস খাওয়া হবে রাত্রেবেলায়। আর বড় বৌদি, আমি আর আমার হাজব্যান্ড যেহেতু পাঁঠার মাংস খাই না, ওর জন্য পিসি আলাদা খাসির মাংস নিয়ে এসেছিলো। তো সবাই সবজি সাবজা কাটছে, পেঁয়াজ রসুন আদা ছাড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছে। আর এদিকে আমার বড় পিসির মেয়ে কষা কষা খাসির মাংস মানে পাঁঠার মাংসটা রান্না করছে। এটা আসলে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে খাবো, দাদারা আমরা সবাই মিলে এটা খাওয়া হবে। আর দাদা এদিকে বাচ্চাকে নিয়ে বসে আছে, আর আমরা সব বলছি ইয়ার্কি মাছি ঠাটা করছি, পত বিক্রি বসে আছে খাবে বলে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, উঠোনের মধ্যে গ্যাস নিয়ে চলে আসা হয়ে গেছে, রান্না বসিয়ে দেওয়া হয়েছে মাংস। আর এদিকে আরও পেঁয়াজ রসুন ছাড়ানো হচ্ছে, যেহেতু গতকালও মাংস হবে। আর আমাদের ঝুমাদির হাতের রান্না বা জাস্ট অসাধারণ, লাল লাল ঝাল ঝাল পাঁঠার মাংস, উফ বলার নয়, এত সুন্দর খেতে হয়েছিল। এখনও মিস করি ঝুমাদি তোমার হাতের রান্নাটা। আর এদিকে ছোদ্দা রান্না করছে, হেভি রান্না করছে, একদম তুলছে খাচ্ছে। যাই হোক, এবার সন্ধ্যাবেলায় আমাদের মুড়ি মাখা খাওয়া হয়েছিল। এই গামলিটা দেখছেন, এই গামলিটা এক গামলি মুড়ি মাখা হয়েছিল। এবার প্রত্যেকটা ছেলেকে থালায় থালায় করে আলাদা দেওয়া হয়েছে, আর আমরা প্রত্যেকটা মেয়েরা এই গামলি করে নিচ্ছি খাচ্ছি। তো সবার খাওয়া দেখে আমার মিষ্টি আর লোভ সামলাতে পারলো না। ও বলছে সরো সরো সরো, আমি ঢুকবো, আমি খাবো। দেখুন ওর কাণ্ডটা, ও কীভাবে গামলির মধ্যে ঢুকে মুড়ি নিয়ে খাচ্ছে সবার মধ্যে। যাকে ও যে সবার সাথে মিলেমিশে থাকতে পারছে, মানে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে, এটাই আমার বড্ড ভালো লেগেছে। নিজের মেয়ে হিসেবে বলবো না, এই সবার সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা ও যেন করতে পারে, এটাই আর কি অনেক। আর এরা দুজন তো দুই ভাই, দুষ্টুমিশ নেই, প্রত্যেকে ভীষণ ভীষণ মজা করেছে, 4 ভাই বোনে এরা। হ্যাঁ, ওকে মারে তো ওকে আদর করে, ওকে মারে তো ওকে আদর করে আর কি, এরমভাবে সমস্ত কিছু চললো। আর বড় পিসেমশাই খাওয়া কমপ্লিট। ও আমাদের দিকে আমাদের কীর্তিকলাপ দেখে খালি অবাক হয়ে যাচ্ছে। আর আমি আমার মিষ্টিকে দেখে তো পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, মিষ্টি এমন মুড়ি খাচ্ছে, ওরকম মুড়ি খাবে আমি ভাবতেই পারিনি। গামলির মধ্যে ও ঢুকে পড়ে, সত্যি ভীষণ হাস্যকর বিষয়। আমরা ভীষণ মজা করেছি, আনন্দ করেছি, মানে সকলে যেন এরকমভাবে থাকতে পারি, হাসি খুশি। তবে হ্যাঁ, দেশের বাড়ি গেলেই এই জিনিসটা ভীষণ ভালো লাগে যে সবাই সন্ধ্যাবেলা একসাথে বড় গামলা করে মুড়ি মেখে খাওয়া, মানে কেউ কি বলবো, ভীষণ 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 রকম মজা লাগে। কার কার বাড়িতে হয় এরকম জানিও। আর সবথেকে বড় কথা, রাত্রির বেলা শোয়ার ব্যাপারটা, লম্বা একটা বিছনা হয়, সেই বিছনাতে মানে পরপর সবাই শুয়ে পড়ি। আর আমরা হাসাহাসি করে খালি বলছিলাম এটা হলো হাওড়া স্টেশন, হাওড়া প্ল্যাটফর্মে এরকমভাবে সবাই লম্বা করে শুয়ে পড়ি। যাই হোক, মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট। এবার রাতের ডিনার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। খাসির মাংস, ভাত, পাঁঠার মাংস কষাটা তো বাদ দিন, ওটা অনেক সন্ধ্যাবেলাতেই সবাই খেয়ে ফেলেছি। পটল ভাজা, বেগুন ভাজা, আর এই হলো লাল লাল ঝাল ঝাল পাঁঠার মাংস। গুড নাইট।